সুশান্তি ফাউন্ডেশনের নবযাত্রা উপলক্ষে এলাকার পিছে ফরেন্নি শিক্ষার্থী হলের শিক্ষা সহায়ক বই বিতরণ, কৃতি শিক্ষার্থী এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। ফেব্রুয়ারি 20 তারিখ ফজর 10টায় পদুয়া কেন্দ্রীয় শ্রী শ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণত শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শ্রী নিবাস দাস সাগর। আশীর্বাদ হিসেবে উপস্থিত আছেন পদুয়া বড়পাড়া রাধা মাধব মন্দির প্রতিষ্ঠাতা শ্রী আনন্দমোহন দাস, পদুয়া কেন্দ্রীয় শ্রী শ্রী বাসুদেব মন্দিরের সভাপতি শ্রী শানুদরের সভাপতিত্বে মহান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ডাক্তার শ্রী হৃদন দাস, ধর্মীয় ব্যক্তিত্ব ডাক্তার শ্রী সুভাষিস রায়, প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন শ্রী অজয় কিশোর দাস সহ আরো কেউ। ষষ্ঠ থেকে দশম শ্রেণী 28 জন শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা দেব। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ফিরে আসার মতো হয়, তোমরা যদি লায়েন্সে নিয়ে গিয়ে তার যদি চোখের অপারেশন করে, যদি তার চোখ ফিরে আসার মতো হয়, আমি সহযোগিতা করব, কথা দিয়ে যাচ্ছি। বিভিন্ন দুর্যোগকালীন সময়ে পরিবারকে সহায়তার ওনার আশ্বাস দিয়েছেন। বিবেকানন্দর কথা শুনেছি, রামকৃষ্ণর কথা শুনেছি, আমার গুরুদেবের কথা শুনেছি, কিন্তু এজ এ ম্যান উনি একটা প্রতিষ্ঠান জানা থাকলো। আমি যা সংস্কৃত ভাষায় কথা বলে, সংস্কৃত ভাষা জানে, সংস্কৃত ভাষা লিখতে জানে। একটা বিষয় খেয়াল করি যে মোবাইল নিয়ে আমাদের ছেলেমেয়েরা খুব আসক্ত থাকে। মহাসভা আগে আপনার ধর্মসভা হতো, এই ধর্মীয় কথা বলতো, বিভিন্ন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিবর্গ ভালো ভালো কথা বলতো, সেগুলো শুনে আমরা অনুপ্রাণিত হতাম। সুশৃঙ্খলভাবে পুরো ভারত জুড়েই বিভিন্ন শহরে ওনারা একটা পুরো ঘরের মতো করে রেখেছে। এই প্রতিষ্ঠানকে আরো আলোকিত করতে পারে এবং আরো বড় করতে পারে। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কৃতি শিক্ষার্থী ও এলাকার সর্বস্তর জনসাধারণ উপস্থিত আছেন। আলোচনা শেষে শিক্ষা সামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থী এবং গুণীজন হলরে সম্মাননা স্মারক তুলে দেওয়ায়। প্লাস টিভি, চট্টগ্রাম।